ওইটা মামলা দিয়া অলরেডি আমার বিরুদ্ধে 4টা মামলা দিচ্ছে ওয়ালটন কোম্পানি। মামলা দিয়ে আমার পরিবার সহকারে আমার 3 মাস জেল খাটছি। তারা বিভিন্ন দিক দিয়ে ক্ষমতা প্রয়োগ করে আমার উঠা নিয়ে আসা মামলা দিয়ে দরকার ঢুকাই দেয় এবং আমার পরিবার সহকারে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে। ঠিক আছে, আমরা যে ক্ষতিগ্রস্ত, আমরা এর ন্যায্য অধিকার চাই। দাবি অন্তত আমাদের না হওয়া পর্যন্ত, পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো এবং লাস্ট পর্যন্ত আমরণ মনে করে নিয়োগ করবো। যদি আমাদের মরণও যদি হয় আমরা এখান থেকে পিছপা হবো না। আমাদের আন্দোলন আমরা সাকসেসফুল করবো ইনশাল্লাহ। আমাদের যে দাবি, এই দাবি থেকে বঞ্চিত না করছেন তাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ বিচারের আওতায় তাদেরকে শাস্তি বিধান রাখতে হবে। কেন কেন আমাদের মাল অর্জুন টাকা বিক্রি করেছে এবং কেন তারা তার অধিকার হবে, কেন তাদেরকে আজকে কোম্পানি থেকে চাকরি করা হয়েছে এবং তাদেরকে আমাদের সামনে আইন করা হয় নাই। আমরা আপনাদের মাঝে দাবি রাখতে চাই, তারা এই সমস্ত অবকর্মের সাথে জড়িত ছিল। আমাদের সাথে যে সমস্ত ডিস্ট্রিবিউটর ভাইদের সাথে সংশ্লিষ্ট আলোচনা নিয়েছিলেন, এক্সিকিউটিভ কর্মকর্তা ছিলেন, তারা কেন আজকে রাজ্য কোম্পানিতে চাকরিতে বলুন কোন তারা অনুমতি দেওয়া হবে, কেন তারা কোম্পানিটাকে বিপদে করেছেন? আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, তাদেরকে আবার কোম্পানিতে বেরোচ্ছে, কোম্পানিতে বেরোতে আজকে আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউটর কোম্পানির তাদের হয়তো মিথ্যা মামলার কারণে তাদের যে চাপতে এসেছে তাদের কারণে নিতে হচ্ছে। আজকে আমাদের তাদের কি অবস্থা ছিল, তাদের কি অবস্থা ছিল, আজকে কোটি কোটি টাকার আমাদের ডিস্ট্রিবিউটর ভাইরা ইনভেস্ট করছে, সেই ইনভেস্টের টাকাগুলো আমাদের রিপোর্ট করেছি, আমরা বলবো তাদের থেকে টাকা না দিবি, সেই টাকাগুলো শেষ পর্যন্ত আমাদেরকে এমনভাবে তারা ক্ষমতার দাবাতে দিয়ে আমাদেরকে হয়রানিমূলক বাধা দিয়েছে। এই মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের বিগত সরকার আমাদের যে শাসন করেছে সেই শাসনকে আমরা মুক্তি চাই। আমরা এখন স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন মানুষ চলতে চাই। আপনাদের মাধ্যমে ওরা দেশবাসী জানাতে চাই, আমাদের এই দাবি দাওয়া মিলে আগের নিয়ে পূর্বের নিয়ে আমাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। আমরা একের পর এক বৃহৎ কর্মসূচির মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার আদায় করবো। কতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় নেওয়া হবে, কতদিন পর্যন্ত আমাদের আন্দোলন একের পর এক চলতে থাকবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের ব্যবসার পলিসি কি, যদি আপনারা কেউ ন্যূনতম ব্যবসার পলিসি বুঝে থাকেন, আমি মনে দিব আমি একটা সাপ্লিনারকে দিব, সে বিজনেস করবে। আমি যখন ওরা দিব না হঠাৎ করে তার তো ব্যবসা করতে হবে, সে তো বন্ধ করতে আমি আমার
হাসিনা আমি একাধিকবার গত 1 বছর আগের থেকে আমি কান্না করে চোখের পানি জুড়ে বলছি আমার তো সব নিঃস্ব হয়ে গেছে, আপনারা কি করতেছেন? তারা বলতেছে সব ঠিক হবে, আপনি ব্যবসা করেন। আরে ভাই, ব্যবসা কি দিয়ে করব? আপনারা তো সব নোটে নিয়ে গেছেন, ব্যবসা কি দিয়ে করবো আমরা? ব্যবসা করার মতো আমার ভাইদেরকে কি রেখেছেন? কেন আজকে আমরা ব্যবসায়িকরা রাস্তা নেমে এসেছি? আমরা কি রাস্তার মানুষ? আপনারা কত লক্ষ টাকা দিয়ে পল্টনের বিজনেস শুরু করেছিলেন, এই জাতি জানতে চায়। আমরা তার চেয়ে 3-4 গুণ বেশি দিয়ে আমরা ব্যবসা করতে এসেছি আপনাদের সাথে। আজ আপনারা বলবেন যে তারা আমরা যে ডিস্ট্রিবিউটার মাল তারা এমনিতে বিক্রি করছে, আমরা ডিস্ট্রিবিউটার নয়। আপনারা তাদের গ্রুপে ঢুকে দেখেন কতজন ডিস্ট্রিবিউটার আছে। আমি ওনাদেরকে বহুবার বলেছি, ওনারা 14 জানুয়ারি আমরা একটা প্রেস কনফারেন্স করতে চেয়েছি, ওনারা সেটা স্থাপিত করেছেন। বলছে আপনারা বসেন, আপনাদের সবাইকে আপনারা বসেন। আমরা বসুন্ধরা পুরো দিন ওখানে সময় দিয়ে ওনাদের সাথে বসেছিলাম। ওনারা বলছে আপনাদের সাথে কোনো সমন্বয়হীনতা করা হবে না, আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, আপনাদের যাদের নামে মামলাগুলো আছে সেগুলো তুলে নেওয়া হবে, নতুন করে কারেন্ট নামে কোনো মামলা মোকদ্দমা দেওয়া হবে না, আপনাদের যে চেকগুলো দেওয়া আছে সিকিউরিটির চেকগুলো দেওয়া আছে একটি মামলাও দেওয়া হবে না। কিন্তু যে আপনি আপনার ব্যস্ত সময় থেকে এই সত্যনিষ্ঠ বিষয়টা যাচাই বাছাই করে আমাদের উদ্দেশ্যে কিছু একটা বলবেন।